এখানে সাজিদ এবং নাদিম দুইজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং একটু হালকা মারধর হয়। তারপর আমরা দুই বোন খবর পাই ওখানে যাই। যাওয়ার পরে রফিক এবং যে মাজেদা ওরা দুইজন যে আমাদের উপরে হামলা করার পর যে লাঠি দিয়ে বাড়ি দেয়। তারপর লাঠি দেওয়ার মাধ্যমে তারপরে যে আমরা 3 মাসের বাচ্চা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পর ব্লাড আসতেছে। তারপর আমার বোন আমার সাজিদ দুইজনে মিলে থানায় নিয়ে গেছে। থানায় পরে ওদের বলার পরে ওরা ওই সরকারি মেডিকেলে পাঠাইছে ভালুকা। ওইখান থেকে আবার এই চটপড়া পাঠাই দিছে বড় হাসপাতালে আর কি পাঠাই দিছে ওইখানে, যে ওইখান থেকে চিকিৎসা হয়ে আসেন, তারপর আমরা ব্যবস্থা নিতেছি। আর আমরা তারপরে সাংবাদিককে জানাইছি, সাংবাদিকের মাধ্যমে আমরা বিচার চাই আর কি। রবিবারে রাত্রে রাব্বি ছেলে বাগানে নেশা আর কি গাঁজা খাইতেছিল। ওই সময় আমাদের চোখে পড়ে। পরে আমরা প্রতিবাদ করে ধমক দিয়ে পাঠাই দিছি। পরে আমি নাদিমদের বাসায় ইত্যাদি দাওয়াত খাওয়ার জন্য আসতেছিলাম। ওই সময় রাস্তায় আর কি ব্রিজে আটকায় আমাকে হুমকি দামকি দেয়া পাঠাই দিছি। কে? রাব্বি। মারামারি এই যে আমার শাশুড়ি বলছে ওনার কাছে তো রুল ছিল, এটা কথা আমার শাশুড়িকে দম হয়ে আইছে। আপনি কেডা আমার পুতের কথা বলার পর আমার শাশুড়ি কইছে তা আমি বলবো না, আপনার পুতে যদি অন্যায় করে তা আমার বলার। মারছে কারে? কে মারছে? তা আমারে এনতে চুলের মুঠো দইরা তারপর বাড়িতে নিচে নিয়ে পরে মা পুতে দইরা আমার মারছে। আর হে যে একটা 8 মাস গর্ভবতী সামনে মাস হইব তার একটা বহু লাত্তি মারছে। ছেলের নাম কি? সাজিদ। এলাকা পরিবেশ নষ্ট হয়ে গেছে। এলাকার পরিবেশ নষ্ট হলে আমরা বললে আরো কাজ হয় নষ্ট যে হয়েছে, আমরা তারা মাইরা বাচ্চারা ফালাইয়া দিচ্ছি, ঠিক না? তো বাচ্চাটার এই আঘাতটার যে আঘাতটা যে তার হয়েছে, এই আঘাতটার রিপোর্টটা দিবার করবে, ঠিক আছে? আর হওয়ার মধ্যে কি হয়েছে যে আমার মা বলছে আর কি যে এই ছেলে অন্য বাড়ির একটা ঘটনা হয়েছিল। তারপর অন্য বাড়িতে মারামারি হয়েছে। তারা সন্দেহজনকভাবে আমাদের বাড়ির সাথেই আমারে আর মামুরে সন্দেহজনকভাবে আমাদের বাড়িতে আর কি ঝগড়াটা হয়েছে। তারপর তারা আর কি মারধর করছে। তারপর আমার আম্মু আর খালা যখন আমাকে ফেরাতে আসছে তখন তারা এরকম মারামারি করছে। তারপর আমার খালার বাচ্চা নষ্ট হয়ে গেছে আর কি মারামারির মাঝে। লাত্তানো হয়েছে, লাত্তি দিয়েছে ওই যে মাজেদা বেগম এরা, আর ওই যে তার ছেলে রফিক আর মাসুদ, তারা আর কি আমাকে মারছে। উজ্জা এসে লাঠিটা মারছে আমাকে। আমি তখন কিছু করছি না, আমি মারামারি করিনি। অন্য বাড়ির ঘটনা নিয়ে এগুলো। পাশের বাড়িতে মারামারি লাগছে, ওই মারামারি আমার বাড়িতে নিয়ে আসছে মাজেদা বেগম। উনি বিনা দোষে আমার ছেলেরে মারছে এবং আমার বোনেরও মারছে, আমাকেও মারছে। আমাকে মারার পরে আমরা সামাজিকভাবে দোকান করে যাইতেছিলাম, ওনাদেরকে জানাইতেছিলাম যে আমাদেরকে এভাবে অত্যাচার করতেছে, এভাবে মারধর করছে। পরে ওইখান থেকে আমরা জানাইয়া ফেরত আসতেছি বাড়িতে। পরে রাস্তাতে ওনারা লাঠি ঠেঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। ওইখান থেকে আমাদেরকে মারধর করছে, রাস্তার চিপাত ফেলায়, 2 বাড়ির চিপায় ফেলায় আমাদেরকে মারধর করছে। মারধর করাতে ওই হুনুকার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা মেডিকেল চলে যাই, ওখানে ব্লিডিং শুরু হয়। পরে ব্লিডিং শুরু হওয়ার পরে ওখান থেকে আমাদেরকে থানায় পাঠায় দেয়। থানায় পাঠায় দেওয়ার পরে ওই মেডিকেল থেকে আমাদেরকে আবার ময়মনসিংহ মেডিকেলে ট্রান্সফার করে। তারপরে এখন উনি মেডিকেলে ভর্তি আছে। হুনুকা বাচ্চারা তার নষ্ট হয়ে গেছে। আর বাচ্চাটা মারছে লাগাইছে মাজেদা, রমজানের লোকজন, রমজানের পরিবার সবাই আমাদেরকে মারধর করছে। কি চান আপনারা? আমরা এটা সুচ্চ বিচার চাই। এভাবে আমাদেরকে অনেক অত্যাচার করে, কথায় কথায় বলে আমাদেরকে এখান থেকে উঠায় দিবে। আমরা নিরাপদে থাকতে পারি না, কোনো মানুষই আমাদের সাক্ষী দেয় না। এরা দাও লাঠি লেয়া যায় মারধর করার জন্য। যে আমাদের পরীক্ষা সাক্ষী দিবে তাদেরকে যায় মারতে, আমাদের কোনো সাক্ষী নাই। সবাই তার বিরুদ্ধে কথা বলে। আর যত চুরি ডাকাতি আছে সব তারা করে। আমরা কোনো কিছু রাইখা কোনো কিছু কইরা শান্তি পাই না, আমাদের অনেক অত্যাচার করে এরা। আরেকবার ইসারা কাজারাজি করছে, পরে হ্যাঁ সাজিদরা বিষ দিছে করাতে হ্যাঁ মারামারি করছে, যুক্ত আছে। পরে হ্যাঁ আয়া বহাবাদ্য করছে, মারামারি করছে, লাঠি দিয়ে বাইরে আইছে। তারপর হনুফা পেডাল লাইতে করছে কইরা পরে চুলো দিলা টানছে, টান্না মানে হ্যাঁ মাইরা থেকে গেছে বাড়ির মাঝে। হ্যাঁ রমজানের লিখে মারামারি করে হয় না। হনুফার পেডে যে লাত্তি দিয়েছে, 3 মাসের বাচ্চা ছিল পেডে, বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট না হ্যাঁ থানায় গেছে, মামলা করে দিয়া
হাসপাতাল অনেক ভর্তি কোন হাসপাতাল? মানুষই লইয়া হেগর ছেলে ভাইয়া ই করতেছে মানে কইতেছে হেগর ছেলে অপরাধী পরে দেখা কইছে যে আমার ছেলে অপরাধী না কারা বলছে? বলছে রমজানের লোকেরা ছেলে মেয়ে পোলার বউ পোলা থাকবো জোরে করে হেরা সবাই আয়া হেরা করে দেওয়া হেগরে মাইরা হয়ে গেছে লাঠি দেয়া মারছে লাঠি কিলাকিলি চুলে দিলা মারছে তাহলে তো মানুষ 3 জন হনুফার বাবু বেডও আছে 3 মাসে পরে এই বাবুটা নষ্ট হয়ে গেছে পরে গেছে থানা তো অভিযোগ করে এখন আছে মেডিকেল হনুফা কোন মেডিকেল? ইয়ার মানুষের ময়মনসিংহ না হয়েছে কি